ফাল্গুন মাসের দ্বিতীয় না তৃতীয় বৃহস্পতিবার মনে নেই। দেখো, মা শ্রীলক্ষ্মী এবং শ্রী প্রভু নারায়ণকে দর্শন করো। ফাল্গুন মাসের পালা হলো হরিহরের পালা, হরিহর ব্রাহ্মণের পালা। হরিহর ব্রাহ্মণ বলা উচিত, কারণ মা লক্ষ্মীর ভক্ত, তাকে তো নাম ধরে ডাকা উচিত নয়। দেখো, দর্শন করো লক্ষ্মীনারায়ণ জিউকে, মা ধান্যলক্ষ্মীকে, মা লক্ষ্মীনারায়ণকে। তারপর দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। লক্ষ্মী মায়ের ব্রতকথা। ফাল্গুন মাসের ব্রতকথা হলো হরিহর নামে এক প্রচুর নারায়ণ ভক্ত ছিলেন। এক নারায়ণ ভক্ত ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তার সংসারে প্রচণ্ড অভাব, দুঃখ, দারিদ্রতা ছিল। তা উনি প্রতিদিন নারায়ণ পূজা করতেন। তা উনি নারায়ণ পূজা করার জন্য এবার নারায়ণ পূজা করে এবার ঘরে স্ত্রী সন্তান তাদেরকে তাদেরকে মুখে অন্ন তোলার জন্য ভিক্ষায় বেরান। নিজের রাজ্যে পান না, অন্য রাজ্যে যান। সেখানেও তিনি সারাদিন খুঁজে ভিক্ষা পেলেন না। তখন তিনি একটা বটগাছ বা অশ্বত্থ গাছের গোড়ায় বসে কাঁদতে থাকেন এবং শ্রী নারায়ণকে বলতে থাকেন, হে দীনবন্ধু, হে নারায়ণ, হে দীনবন্ধু, হে নারায়ণ, হে কৃপা সিন্ধু, হে করুণা সিন্ধু, হে শ্রীনিবাস প্রভু, তুমি আমাকে কি করলে? আমাকে আমাকে ভিক্ষা জোগাড় করে দিলে না, আমাকে এরকম অভাগা করে রাখলে। আমি ঘরে গিয়ে কি আমার বউ ছেলে মেয়েদের কি খাওয়াবো? আমার সন্তানদের কি খাওয়াবো? তারা তো আমার পথ চেয়ে বসে আছে। এই বলে উনি কাঁদতে থাকেন। হঠাৎ তখন নারায়ণ বলার জন্য অপরাধ নিও না, নারায়ণ বলা উচিত নয়, আমি প্রভু বলবো, কারণ মা লক্ষ্মীকে ভগবতী লক্ষ্মীকে আমরা মা বলে ডাকছি। এবার নারায়ণ প্রভু ক্ষেত্রে তো প্রভুই বলবো, কারণ শিব বাবার ক্ষেত্রে শিব বাবা মা পার্বতী বলি, কিন্তু নারায়ণ প্রভুর ক্ষেত্রে ভগবান নারায়ণের ক্ষেত্রে বলি আমরা প্রভু নারায়ণ। তা নারায়ণ প্রভু এক ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে হরিহরের কাছে এলেন। বললেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন, তোমার কিসের দুঃখ? তখন হরিহর ব্রাহ্মণ বললেন, আমি হরিহর ব্রাহ্মণ নিত্য নারায়ণ পূজা করি, কিন্তু আমার সংসারে অভাব, আমি খেতে পাই না দুবেলা, আমার ছেলে মেয়ে, আমার বউকেও খাওয়াতে পারি না ঠিকঠাক মতো, অনাহারে কিংবা আধপেটা খেয়ে থাকি, কিংবা কোনোদিন অন্ন জোটে না। তখন প্রভু নারায়ণ বললেন, তুমি ঘরে যাও, গিয়ে ফাল্গুন মাসের গুরুবারে, বিশেষ করে শুক্লপক্ষ মানে পূর্ণিমার যে 15 দিনের মাথায় পূর্ণিমা হয়, সেই শুক্লপক্ষে বৃহস্পতিবারে তুমি মা লক্ষ্মীর পুজো করো। দেখবে তোমার অভাব অনটন সমস্ত কিছু দূরে যাবে। তখন উনি বাড়ি আসেন, বাড়ি এসে স্ত্রীকে বলেন, স্ত্রী প্রতিবেশীদের কাছ থেকে ভিক্ষা এনে ফাল্গুন মাসের পূর্ণিমা নয়, উনি শুক্লপক্ষের গুরুবারে লক্ষ্মী পূজা, লক্ষ্মীব্রত করতে শুরু করলেন। তারপর প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মীব্রত করতে শুরু করলেন। ওনাদের অভাব অনটন সব কেটে গেল, ওনাদের কুড়ে ঘর অট্টালিকায় পরিণত হলো, সব মা লক্ষ্মীর কৃপায়। এই হচ্ছে ফাল্গুন মাসের লক্ষ্মীব্রত। আজ এই পর্যন্ত। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, এবং ফেসবুকে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করো, এবং পেজটিকে প্রোফাইলকে ফলো করো। তোমাদের এক একটা লাইক, শেয়ার, কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে আরও এগিয়ে যাওয়ার জন্য। আজ এই পর্যন্ত। শুভ বৃহস্পতিবার। সবাই ভালো থাকো মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের কৃপায়। জয় লক্ষ্মী নারায়ণ।